ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না। ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি, কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফিতনার জগৎ। এটা যে এত জঘন্য একটা জায়গা, এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ। যে কোনো আলেমের নাম বলেন, আমি তার ব্যাপারে 10টা খারাপ বের করে দিতে পারবো, আর আমার ব্যাপারে 11টা পারবো আর কি। ঠিক আছে, যে কোনো মানুষের কথা বলেন, কাউকে ভালো রাখে নাই। তো এইখান থেকে এলেম নেবেন না। এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন, আবার তো সব তথ্য কিন্তু সঠিক না। এখানে রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়। ঠিক আছে, তো আপনি আলেমের দ্বারস্থ হবেন, তার কাছে যাবেন, সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি, আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে, আমি এখন এই পড়াশোনা করছি, আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন। দেখবেন আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবেন। আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না, কিন্তু আমার লেভেলে যে সিলেবাস, আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনার মতো হবে না, আপনারটা আমার মতো হবে না। আপনাকে আমি যদি বলি, আপনাকে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াত শেখার ব্যাপার, নুরানি শিখবেন আপনি আগে, তারপর নাজেরা শিখবেন, তারপর আপনি হিপসে কিছু অংশ হিপস করবেন, তারপরে আরবি, যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে, এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এগুলো শিখবেন, ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপরে আপনি এবারত পড়ার যোগ্যতা অর্জন করবেন, দেন আপনি আস্তে আস্তে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, এইভাবে যাবেন, সিরাত পড়বেন। কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না। এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে, বিক্ষিপ্ত পড়াশোনা, আজকে এই বই, কালকে ওই বই, কালকে সেই, একদম মাথাটা ম্যাসাকাট হয়ে যাবে। এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন, না সত্য মিথ্যা বুঝতে পারবেন। তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব। আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ, বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি। এমন একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করবো না, কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করবো। কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার, যে কোনো দিকে নেবেন, বাতাস ওই দিকে দৌড়ানো শুরু করবে আর কি। এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না, চরমপন্থী একটা আকীদার ব্যাপার আছে, এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফলশ্রুতিতে হয়েছে। তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতো না, তাদের মানসিকতা এমন হতো না, কিন্তু উগ্র হতো না। তারা বুঝতো, সমাজ বুঝতো, রাষ্ট্র বুঝতো, বিশ্ব বুঝতো, ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বুঝগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমি আসলে অল্প সময়ে অনেক বেশি কথা বলতে চাই, হয়তো একটু এলোমেলো করে ফেলছি। তাওহীদের চর্চা, পরিবার, সমাজ, আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে, এবং দ্বীনি ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত, এই কথাগুলো বেসিক কথা। এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন, এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল, প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহীদ আর শিরকের কনফ্লিক্ট এমনই ছিল। আপনি আবু জাহেলের যুগ বলেন, আবু লাহাবের যুগ বলেন, উতবা সাহেবার যুগ বলেন, ফেরাউন নমরুদের যুগ বলেন, সেম হিস্ট্রি। এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম। আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে। এখানে শিরক আছে, এখানে কুফর আছে, আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে, আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে, আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে। যত পাপ আছে পৃথিবীতে, এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে। আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি। আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জাহেলরাও থাকে নাই। বিশ্বাস করেন না? এটা আবু জাহেলের যুগে শিরক ছিল, এটা গ্লোবালাইজেশন ছিল না। আবু জাহেলের যুগে রিবা ছিল, কিন্তু ওইটার গ্লোবালাইজেশন ছিল না, এত র্যাপিডলি মানে ফিতনা ছড়িয়ে পড়তো না। আমরা সবচেয়ে ফিতনাময় পরিবেশে বসবাস করছি। সামনে আরও ফিতনা আসবে, তারপর তারপর হয়তো বা আল্লাহ পাক কোনো একটা কিছু আনবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফিতনাগুলো পরিবেশে আমাদের কিভাবে আমরা চলবো? তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন এক নাম্বার। তারপরে আমি বলবো যে আমাদের ইলম অনুযায়ী বেশি বেশি আমল দরকার, অনেক বেশি আমল দরকার, এবং অনেক বেশি আলেমদের সাথে সোহবত দরকার। এই সোহবতে আমাকে দিন শেখাবে, আমল উৎসাহিত করবে। একা একা না থাকা, কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু একটা সোশ্যাল কোনো ওয়ার্ক, মানে এরকম কিছু নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এগুলোর মধ্যে থাকা, তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাকারা করে চলতে পারবেন। বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর জামা, যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে, কেউ কওমির মধ্যে আছেন, কেউ তাবলিগে আছেন, কেউ সালাফিজমে আছেন, মানে একটা ঘরানা ফলো করে চলা, তাহলে আপনার কিছু দিনী ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন, আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের। আর এখানে বিভক্তি না বাড়ানো, ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা। মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম, এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা, না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এরকম মনে না করা, বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। মানে হকপন্থীদের কথা বলছি, হকপন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। তো না হলে ওইটা আবার আরেকটা ফেরকা হয়ে যাবে আর কি। আপনি হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না, যেটা হয়েছে বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি। এমন যে বললাম না, হক ক, হক খ, হক গ, হক ঘ, কেউ কারোর সাথে কারো আবার মিল নেই। কয়ের আমির একজন, ক্ষয়ের আমির একজন, গয়ের একজন, ঘয়ের একজন, এইরকম হজবরল একটা হসপস অবস্থা হলে তো সমস্যা। তো একসাথে থাকবো। শোনেন, এই কথাটা খুব ভালো করে শোনেন, আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। মতানৈক্য থাকবে, তার উপর ঐক্য হবে। মতানৈক্য আছে, ওই ভাই আমার ধরেন যে বাবরি চুল পছন্দ করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, রফিল আদান করে, আমি করি না।
ওই ভাই মনে করেন যে কি বলবো যে হ্যাঁ জোরে আমিন বলে, আমি আসতে বলি, মতানৈক্য তার সাথে আমার আছে, কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে। এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন এটা আসলে সম্ভব হবে না। বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, এরা আপনাকে আরও ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে। এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইউর সেলফ, আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন আর কি। আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফিতনাগুলো রিকগনাইজ করা, আগে ফিতনাগুলো চিহ্নিত করতে শেখা যায়, কোন কোন জায়গায় কোন কোন ফিতনা আছে, তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা। আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি, ইলম অর্জনের কোনো বিকল্প নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করুন। মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী 10 বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো ইনশাআল্লাহ। খালি পড়াশোনা করতে থাকেন। আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই আপনার, আপনি পড়াশোনা করেন, দিনই ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই? এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা করেন, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এর সাথে আমলটা বাড়াই, ওলামায়ে কেরামের সোহবত এবং তাসকিয়া মানে আত্মশুদ্ধি। ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে, জিকির থাকবে, হ্যাঁ তাসবিহ তাহলিল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে। কোরআন তেলাওয়াত মিস দিয়ে না, প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, বা 1 ঘন্টা না পড়ে 1 পারা কোরআন তেলাওয়াত করেন। 1 পারা টার্গেট নেন যে আমি পার ডে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব। এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করেন, ওনার নাম হাবিবুর রহমান, উনি বলছেন যে তিনটা কাজ কোনোদিন ছাড়বা না, কোনোদিনও ছাড়বা না। এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ পড়বে, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ। এই যে 5টা আয়াতের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম, 4-5টা আয়াতের উপরে অর্থসহ পড়বে। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 4-5টা করে প্রতিদিন পড়ার চেষ্টা করো, একটা বিশুদ্ধ বই থেকে। আর রাসূলের সিরাত জীবনী 2-3টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করো প্রতিদিন। এই কাজগুলো করলে হয় কি, ঈমান তাজা হয়। আপনি ওযুর ফজিলত জানেন, অনেক দিন আগে পড়েছেন, এখন ওযু করতে গেলে সেই ফিলটা আপনি পাবেন না। কিন্তু আপনি এখনই ওযুর ফজিলতটা আরেকবার পড়ে যান, দেখেন আপনি ওযু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার গুনাহ মাফ হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ইলম অর্জনের ফলে আমাদের কিন্তু ঈমানটা রিচার্জ হয়। তো আমলটা বাড়াই, ডেইলি এই আমলগুলো চালু করি, জিকির আজগার, তাসবিহ তাহলিল, পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয়। হ্যাঁ, পরিবারে দাওয়াত দিব, পরিবারে আমরা এগ্রেসিভ হব না, পরিবারে অলওয়েজ দাওয়াত দিবেন। পরিবারবর্গ ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না, হ্যাঁ আপনার সংশোধনের পথে আসলো কি না, এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ার দরকার নাই। আমার দায়িত্ব দাওয়াত দেয়া, বোঝানোর, ভাই বুঝিয়েছি, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, ব্যাস দ্যাটস অল, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ অব্যাহত রাখবো। হয়তো ওলামায়ে কেরামের সোহবতে বা যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের, আল্লাহ পাক কাকে যে কবুল করবেন, আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ পাক যেন একজন যোগ্য মানুষকে কবুল করেন, যিনি এই দিন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারে আর কি। এইটা চ্যালেঞ্জ আর কি। কাজ যে হচ্ছে না তা না, কাজ প্রচুর হয়, দিনই কাজ প্রচুর। আমাদের মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামাত, ওই ইকামাতের ছিটা ফোটাও নাই আমাদের মধ্যে। অতএব এইটাকে আমাদের মধ্যে আল্লাহ পাক যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষকে দিয়ে কবুল করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো শেষ কথা হলো যে এই জিনিসগুলো আমরা পরিবারে এস্টাবলিশ করার চেষ্টা করি, হালাল খাই, এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। রিজিকের মধ্যে আমরা একটু হালালত্বের চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি। মেয়েদের থেকে সতর্ক থাকেন। আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কের দিকে যাবেন না। খুবই খারাপ জিনিসটা। যার মধ্যে জিনা ঢুকে যাবে সে কখনো আল্লাহর মারেফত অর্জন করতে পারবে না। যার মধ্যে জিনা ঢুকে গেছে এর মনটা পবিত্র হতে পারবে না। তো মনের মধ্যে শয়তানি কিলবিল করবে, মনটা পবিত্র হতে পারবে না। পর্ন দেখার অভ্যাস থাকলে বাদ দেই। মেয়েদের দিকে তাকালে চোখ নিচু করার অভ্যাস করার চেষ্টা করি। আমি তো আপনাদের শহর ঘুরে ঘুরে আসলাম একটু আগে, তো এখানে তো চোখের হেফাজত করাটা ঢাকার মতোই কঠিন। তো এখানে আপনাদেরকে আরও বেশি ইমানের পরিচয় দিতে হবে। আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। চক্ষু নিচু করা, পারলে বিয়ে শাদী করে ফেলা এবং পর্ন থেকে দূরে থাকা, অহেতুক আমরা ইউটিউব ফেসবুকে অনেক মুভিজ দেখি, এটা দেখি, ক্লিপ দেখি, এগুলো বন্ধ করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থেই চাই যে ইসলাম নিয়ে কিছু করতে,
এ যুগের আবু বকর ওমররা যেভাবে চিন্তা করতেন ওইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন।